মঙ্গলবার ভোরে নারায়ণপুর ঘাটে গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারে মৎস্যজীবীদের উপকূলে ফিরিয়ে আনা হয়। 13 ডিসেম্বর রাতের ঘটনা, যখন এফবি পারমিতা 11 নামে ট্রলারটি সমুদ্রে ডুবে যায়। ট্রলারে মোট 16 জন মৎস্যজীবীরা ছিলেন। দীর্ঘ প্রচেষ্টায় 11 জনকে জীবিতই উদ্ধার করা সম্ভব হলেও এখনও 5 জন নিখোঁজ। প্রাথমিক অভিযোগ অনুযায়ী ওই রাতের সময় ট্রলারটি ভারতীয় জলসীমার মধ্যে ভেসে চলেছিল। হঠাৎ বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ ট্রলারে ধাক্কা মারে, যার ফলে ট্রলারে থাকা মৎস্যজীবীরা জলে পড়ে যান। দুর্ভাগ্যবশত তৎক্ষণাৎ তাদের উদ্ধার করা হয়নি। পরে পাশের আরেকটি ট্রলারে মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে। আমরা ভোর 5টার সময় অ্যাঙ্কার তুলেছিলাম। অ্যাঙ্কার তুলে আমরা জাল মারতে গেছিলাম, জাল মেরেছিলাম। মেরে যাওয়ার পরে আমরা শুনতে পেয়েছি নেভি এসছে, বা নেভি আসার পরে সঙ্গে সঙ্গে আমরা জাল কেটে দিয়েছি। আমরা ইন্ডিয়ান সীমান্ত কাছাকাছি ছিলাম 11-900। ওই নেভি শুনতে পেয়ে আমরা সব জাল কেটে পালিয়ে এসেছি। হঠাৎ করে দেখি অন্ধকারের পিছন থেকে একটা নেভি আসলো। 5খানা ডলার ছিলাম, 5খানা ডলার ছিল, 4টে ডলার চলে গেল, আমরা 1টি ডলার রয়ে গেছি। তারপর নেভিটা ফট করে বাম সাইড থেকে ডান সাইডে ঘুরে দিল, দিয়ে আমরা আমাদের কাছাকাছি হয়ে গেল। মেরে যাওয়ার পরে আমরা প্রায় 11-10 জন মৎস্যজীবী আমরা আগে গিয়ে বসছিলাম, বাকি 4 জন ওরা ভিতরে ছিল। থাকার পরে এবার আমরা যখন ওখানে গেছিলাম, বসেছিলাম, আমরা কান্নাকাটি করছি। ওর ভিতরে নেভিটা এসে আমাদেরকে ডাইরেক্ট শ্যুট করে দিল, বাম সাইড করে মেরে শ্যুট করে দিল। কিছুক্ষণ দেওয়ার পরে আমাদের ট্রলারটা পাল্টে খাওয়ার পরে আমরা 10 জন মৎস্যজীবী ছিলাম, আমরা একসঙ্গে সবাই ঝাঁপ দিয়েছি। দিয়ে অনেক কষ্ট করে আমরা 7-8 কেটে একজনকে কষ্ট করে বডির উপরে তুলে তারপরে বাকি একজন হাত ধরে আমরা বডির উপরে উঠেছি। ঘটনা বলতে আমরা ভোর 4টে নাগাদ আমরা অ্যাঙ্কার তুলি। অ্যাঙ্কার তোলার জন্য অ্যাঙ্কার তুলে মোটামুটি আমরা 11-900 অব্দি যাই। 11-900 অব্দি যাই। ওখান থেকে আমরা আবার রিটার্ন জাল মেরে এদিকে চলে আসছিলাম। তো তখন ওই বাংলাদেশি কোস্টগার্ড আমাদেরকে ধাওয়া করে মোটামুটি ওখানে অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড যেরকম সিস্টেম বললো যে 12 ওপাশে না যেতে, তাহলে সেই হিসেব মতন তো আমাদের ইন্ডিয়ান সীমান্তে এসছে। তারপরে তো তখন অ্যাক্সিডেন্টটা করার পরে তারপরে কি হয় মোটামুটি অতটুকু আর বলতে পারবো না। এছাড়াও মৎস্যজীবী সংগঠন ট্রলারটি উদ্ধার করে বঙ্গোপসাগরে কেদো দ্বীপের কাছে নিয়ে আসার কাজ করছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী 2টি জাহাজ দিয়ে নিখোঁজ 5 জনের খোঁজে গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। আমাদের কাছেও যে খবর আছে সেটা যে এইভাবে পূর্বে কোনো দিন দেখা যায়নি যে কোনো নেভি এসে আমাদের কোনো মাছ ধরার ট্রলার বা মৎস্যজীবীদের উপরে এইভাবে চড়াও হতে। তো আমাদের কাছে যেটুকু খবর আছে যে ট্রলারটা নেভির একটি ভেসেল এসে, জাহাজ এসে ট্রলারের উপরে ডাইরেক্ট চালিয়ে দিয়েছে এবং ট্রলারটা সঙ্গে সঙ্গেই ওখানেই ডুবে যায় এবং যথারীতি সমস্ত যারা মৎস্যজীবী ওর মধ্যে ছিলেন সব ছিটকে বেরিয়ে গেছেন। আর কয়েকজন বেরিয়ে গেছেন এবং তারা ভাসতে থাকেন, কিন্তু নেভি সেই সময় ওখান থেকে এটা না দেখেই এবং লোকগুলোকে না তুলেই নেভি ওখান থেকে চলে যায়। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।